ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আবার চলে এসেছি। সেটা হচ্ছে যে পল্টন গুলিস্তান এনএসসি, যেটা ন্যাশনাল জাতীয় ক্রীড়া পরিষদ, পাশে সুইমিং পুল। আপনারা দেখেন, যারা সুইমিং পুল কখনোই দেখেন নাই, আমি তাদেরকে সুইমিং পুল দেখানোর চেষ্টা করেছি। পাশে গ্যালারি, অনেক সাঁতারু সুইমিং প্র্যাকটিস করছে, খুব সুন্দরভাবে সাঁতার প্র্যাকটিস করছে তারা। এই যে এগুলোকে বলে স্টার্টিং পয়েন্ট থেকে সাঁতার শুরু হয়। স্টার্টিং পয়েন্ট, এই যে যেগুলো বসার জন্য যে জায়গাটা, এখান থেকে সাঁতার শুরু। এটি স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং ব্লক বলে স্টার্টিং পয়েন্ট। বাড়িতে আছে অনেক কর্মকর্তা কর্মচারী এখানে আছে, অনেক সংগঠক এসছে এখানে। তারা সাঁতার প্রতিযোগিতা করানোর জন্য তাদের প্লেয়ার নিয়ে এসছে। সুইমিং সাঁতার প্রতিযোগিতা, খুদে সাঁতারু আছে তারা প্র্যাকটিস করছে। ফিউচারের জন্য বড় প্লেয়ার হবে সেজন্য প্র্যাকটিস করছে। আপনারা দেখেন, আমার পেজটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। সুইমিং পুল, টকবকে পানি, কি পানি, পরিষ্কার পানি, টকবক পানি, অনেক স্বচ্ছ পানি। এই যে খুদে সাঁতারু, কর্মচারীরা আসছে, কর্মকর্তারা, সংগঠকরা তাদের সাংবাদিকদের সামনে, টিভি চ্যানেলের সামনে তারা কথা বলছে, তারা তাদের বক্তব্য পেশ করছে। তারাও যে এরকম করবে না, সেটা কি কোনো গ্যারান্টি আছে? আপনারা আজকে আন্দোলন করছেন, কীভাবে দেশের খেলাধুলা আরও বেশি ভালোভাবে করা যায়, বেশি উন্নতি করা যায়, মানে খারাপ জায়গা থেকে দিতে পারবে, সেটাই তারা চেষ্টা করার জন্যই সাংবাদিকদের ক্যামেরাবন্দি হয়েছেন এবং সাংবাদিকদের সাথে এসে তারা উপস্থাপন করতেছেন কীভাবে বাংলাদেশের খেলার জগতে আরও ভালো কিছু করা যায়। অন্তরে স্পোর্টসকে ধারণ করে নাই, যদিও তারা একেবারে মন থেকে স্পোর্টসকে ধারণ করতো, তাহলে হয়তো এই দুর্নীতিটা। আপনারা দেখেন, অনেক সংগঠন এসছে, অনেক টিভি চ্যানেল আসছে। সুইমিং পুলের পানি স্বচ্ছ পানি, কোনো ময়লা পানি না। এই গ্যালারির সামনে এটা সাংবাদিকরা ধরছে। একজন সংগঠক তারা মানে সিলেকশনের ক্ষেত্রেও দেখা যায় যে অনিয়ম করেছে। তারপরে তারা কোনো পুরস্কারে পুরস্কৃত কখনো হয় নাই, কিন্তু আমরা দেখেছি পেপারে, জাতীয় পেপারে পর্যন্ত তারা দেখেছি তারা জাতীয় পুরস্কার প্রাপ্ত। আমি এতদিনের স্পোর্টস লাইফে আমি তাদের একটা মানে সংগঠকরা বলছে যে বাংলাদেশের ক্রীড়া জগৎ, ক্রীড়াঙ্গনকে আরও কীভাবে ভালো করা যায়, সেই প্রচেষ্টায় তারা তাদেরকে আমি যারা এরকম বলছে, তারা ফ্যামিলি মিলে তারা বলবে যে জাতীয় পুরস্কার প্রাপ্ত অ্যাথলিট তারা 6 জন বা 7 জন, আমি তাদেরকে আমি আশা করছি যে পরবর্তী যে কমিটি হবে, সেই কমিটিতে আসলে 8টা থেকে যারা স্পোর্টসকে ভালোবাসে, যারা আসলেই খেলাধুলো মাঠকে ভালোবাসে, যারা মাঠের বিষয়গুলো বোঝে, তারা আসলে সুইমিং পুলের পানি। তারপরে আছে হচ্ছে
তারা একটা কর্মসূচি নিয়ে এসছে প্লেয়ারদের কীভাবে আরও ভালোভাবে ট্রেনিং করানো যায়, সেই সাথে প্লেয়ারদের কীভাবে উন্নতি করা যায়, পারফরমেন্স কীভাবে বেশি করা যায়। ফটো সেশন হচ্ছে। বিশ্ব মিডিয়াকে তারা দেখাচ্ছে যে বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে আমরা চেষ্টা করছি। এটা হলো দেখতে থাকেন, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র সেটা আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।